मुझको फवालो मुसाफिर न समझो, बोलें ना, मुझको फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। কালিমার বাণী প্রচার করেছেন হাবিব। জগতের মানুষ যখন কাজ করে, জগতের মানুষ যখন কাজ করতে যায়, জগতের মানুষ যখন নির্ধারিত একটা সময়ে কাজ করে, পরিশ্রম করে, তার নির্ধারিত পরিশ্রমের পরে তার একটা পারিশ্রমিক আছে। কথা বলেন ঠিক কি না? একটা পারিশ্রমিক আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর এই জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন, কালিমার বাণী প্রচার করেছেন। এই কালিমার বাণী প্রচার করতে যাইয়া আল্লাহ নবীর যেই মেহনত হয়েছে, আল্লাহ নবীর যেই পরিশ্রম হয়েছে, আল্লাহ নবীর রক্ত মোবারক ঝরেছে। ও জগতের মানুষ, আশরাফপুরের মানুষ, একটু গভীর মনোযোগ। আমার ইসলাম প্রিয় ভাই বাবার একটু গভীর মনোযোগ। সুন্নি মনা ভাই বাবারা একটু গভীর মনোযোগ দেন। দুনিয়ার মানুষ যখন তার পরিশ্রম শেষ হয়ে যায়, তখন সে নির্ধারিত একটা পারিশ্রম খোঁজে, পারিশ্রমিক খোঁজে, পারিশ্রমিক পায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 63টা বছর যেই পরিশ্রম করেছেন, ওই পরিশ্রমের ফসল হিসাবে আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিলেন, হাবিব গো, আপনি তাদের কাছে কোনো পারিশ্রমিক চাইয়েন না। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ তার হাবিবকে বলতেছেন আপনি কোনো পারিশ্রমিক চাইয়েন না। এবার দেখেন সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা আয়াত নাম্বার 23 এর মধ্যে আল্লাহ পাক আলোচনা করে জানিয়ে দিলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক পবিত্র কালামে পাকে ওয়াজ করে জানিয়ে দিচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান, হাবিব, হাবিব গো, আপনি তাদের কাছে কোনো পারিশ্রমিক চাইবেন না। কুল লা আসআলুকুম আলাইহি আজরান, হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, ও হাবিব, আপনি তাদের কাছে কোনো পারিশ্রমিক চাইয়েন না। কাদের কাছে পারিশ্রমিক চাইয়েন না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার বান্দাদের কাছে, আপনার উম্মতদের কাছে আপনি ইসলামের দাওয়াত দিয়েছেন, কালিমার বাণী প্রচার করেছেন। হাবিব, এই খোলা আকাশের নিচে মক্কার কাফের মুশরিকেরা যুবক লোকদেরকে আপনার পিছনে লাগায়া দিয়েছে, তারা আপনাকে ডিল পাথর মেরেছে গো নবী, আপনার দেহ মোবারককে রক্তাক্ত করেছে গো নবী। আপনি তাদের কাছে বিনিময়ে কিচ্ছু চাইয়েন না, যে আমি কেন তোমাদের কাছে ইসলাম প্রচার করলাম, আমি তোমাদেরকে যেই দাওয়াত দিলাম, ওই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব, না না না, আপনি কিছুই চাইবেন না। ও হাবিব, আপনি তাদের কাছে একটা জিনিস চাইবেন। সুবহানাল্লাহ। কি জিনিস? একটা জিনিস চাইবেন হাবিব। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, হাবিব গো, আপনি ইসলামের দাওয়াত দিয়েছেন, আপনি মায়ের খেয়েছেন, আপনি দান্দার মোবারক শহীদ করেছেন। ও নবী, তার বিনিময়ে আপনি কিছু চাইবেন না, তাদের কাছে পারিশ্রমিক চাইবেন না, তাদের কাছে একটা জিনিস চান, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনার নিকট আত্মীয়, আপনার পরিবার, আহলে বায়াতকে যেন ভালোবাসে। আর জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, এই জায়গার মধ্যে আছে, এই জায়গার মধ্যে আছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার নিকট আত্মীয়ের প্রতি ভালোবাসা যেন তারা রাখে। কারা? যাদেরকে আপনি ইসলামের দাওয়াত দিয়েছেন। পারিশ্রমিক তো কোনো মতেই চাইবেন না হাবিব গো, এই পারিশ্রমিক হিসেবে তাদের কাছে একটা জিনিস আপনি চাইবেন, তারা যেন আপনি নবীর পরিবারকে সব সময় ভালোবাসে। সুবহানাল্লাহ।
বন্ধুরা রে আমার, এই আয়াতটা যখন নাজিল হলো, এই আয়াতটা যখন নাজিল হয় তাফসিরে খাজাইনুল ইরফানের ভিতরে, এবার তাফসিরে খাজাইনুল ইরফান এই আয়াতের মুরাদ হচ্ছে আল মুরাদু মিনাল আয়া আহলুল বায়াত, ও জগতের মানুষ এই আয়াত দ্বারা আল্লাহ পাক যেটা মুরাদ করে বোঝাইতে চাইতেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই কুরবা কারা? এই কুরবা হলো আহলে বায়াত, আমার নবীর বংশধর। দুনিয়ার মুসলমান ইমানদার তাফসিরে ইবনে আরাবি দ্বিতীয় খণ্ডের মধ্যে এই আয়াতের তাফসীর করতে যাইয়া জগতের মুসলমান রে ক্বালা আসহাবু রাসূলিল্লাহি, যখন আল্লাহর নবীর কাছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতটা যখন ওহী হিসেবে নাজিল হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবীরা সামনে দাঁড়ানো, আল্লাহর নবীর সাহাবীরা এবার প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যাদের ভালোবাসা আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে দিলেন, কথা বুঝেন আমার, যাদের ভালোবাসা এই মুহূর্তে আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে দিলেন, মান কারাবাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আল্লাহ নবী গো, ও মায়ার নবী, এরা কারা? এরা কারা যাদের ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াজিব করে দিলেন? তারা কারা? এবার আমার নবী জানাইলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানিয়ে দে তারা কারা জানোনি? তারা কারা জানোনি? জগতের মুসলমান একটু খুব খেয়াল করেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতের তাফসীর করতে যাইয়া তাফসীরে ইবনে আরাবি দ্বিতীয় খণ্ড 212 নম্বর পৃষ্ঠার মধ্যে পাইলাম, জগতের মুসলমান রে, ও জগতের মুসলমান, এবার যখন সাহাবায়ে কেরাম দাঁড়ানো, আয়াতটাও সাহাবায়ে কেরামের সামনে নবীর কাছে ওই হিসাবে নাজিল হলো, আল্লাহর নবী যখন তেলাওয়াত করলেন, এই মুহূর্তে তোমাদের জন্য আমি নবীর আহলে বায়াতের ভালোবাসা তোমাদের উপর ওয়াজিব করা হলো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কারামাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, নবীজি, নবী গো, ও মায়ার নবী, তারা কারা যাদের ভালোবাসা এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াজিব করে দিলেন? আল্লাহর নবী জানিয়ে দেয় তারা কারা জানোনি? জানোনি, জানোনি, এক নম্বর হইল আলী। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের খিদে লাগছে? হ্যাঁ, কষ্ট হইতেছে? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কে? এক নম্বর কে? এক নম্বর কে? এই আলী সম্পর্কে আমার নবী বলেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। আলীর মর্তবা কেমন? আমি যার মাওলা, কথা বুঝছেন? নবী আমার বলতেছেন, আমি যার মাওলা, যার অভিভাবক আমি, আমার আলীও তার অভিভাবক। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে নবী আমার জানিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর কারা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেন, ওয়া ফাতিমা। সুবহানাল্লাহ বলেন। নবীজির কন্যা ফাতিমার কথা জানিয়ে দিলেন। নবীর আহলে বায়াত কারা? কাদের ভালোবাসা আল্লাহ ওয়াজিব করে দিলেন? ওই তাদের পরিচয় দিতে যাইয়া তাফসীরে ইবনে আরাবি দ্বিতীয় খণ্ডের 212 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের প্রশ্নের অ্যানসার জানিয়ে দেয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যাদের ভালোবাসা আমাদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিলেন? এবার নবী আমার জানিয়ে দেয় তারা হলো এক নম্বর আলী, দ্বিতীয় নম্বর ওয়া ফাতিমা, এরপরে নবী আমার জানিয়ে দেয় হাসান ওয়াল হুসাইন ওয়া আবনাহুমা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় জগতের মানুষেরা রে, তারা হইল এক নম্বর আলী, দুই নম্বর ফাতিমা, তিন নম্বর হাসান, চার নম্বর হুসাইন, পঞ্চম নম্বর হলো ওয়া আবনাহুমা, তাদের পরিবার থেকে যারা আসবে এরাই হইল আমি নবীর আহলে বায়াত। সুবহানাল্লাহ, আহলে বায়াত। এবার আসেন আহলে বায়াত সম্পর্কে আরেকটু জানি। আহলে বায়াত কারা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একদিন হুজরা মুবারক থেকে বাইর হইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, قال إني قد رأيت النبي صلى الله عليه وسلم خرج من بيتي ثم دعا খরাজা মিন বাইতি। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই মনোযোগ দেন,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি দেখলাম নবী আমার হুজরা মোবারক থেকে বাইর হইলেন, বাইর হইয়া খরাজা মিন বাইতি, খরাজা বাড়ি থেকে বাইর হইলেন, হুজরা মোবারক থেকে বাইর হইলেন। এবার তিনি সুম্মা দা হাসান, নবী আমার সুম্মা দা মানে দাওয়াত দিলেন, ডাকলেন। সুম্মা দা নবী আমার অতঃপর ডাক দিলেন হাসানকে। হাসান আসলেন, হাসান আসার পরে সুম্মা দা হুসাইন, এবার হুসাইনকে ডাক দিলেন, হুসাইনও আসলেন। আদখালাহুমা ফি রিদাইল আসওয়াদ, আল্লাহর নবীর গায়ের মধ্যে একটা কালো চাদর, নকশিকাতা একটা কালো চাদর ছিল। ওই কালো চাদরের নিমিত্তে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাসানকে ঢুকাইলেন, হুসাইনকে ঢুকাইলেন। এবার দেখেন রে বন্ধুরা আমার, সুম্মা দাআত ফাতিমা, এবার নবী আমার ডাক দিলেন ফাতিমাকে। সুম্মা দা আলীন, এবার আলীকেও ডাক দিলেন। আদখালাহুমা ফি রিদাইল আসওয়াদ ইয়াসারান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাসানকেও ঢুকাইলেন, হুসাইনকেও ঢুকাইলেন, ফাতিমাকেও ডাক দিয়ে চাদরের মধ্যে ঢুকাইলেন। এবার তিনি আলীকেও ঢুকাইলেন। দুনিয়ার মুসলমান রে, আলীকে এবার ঢুকাইয়া আল্লাহর কাছে হাত তুলে দিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি মান ইউহিব্বুহুম তুহিব্বুহুম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়া পড়ি ইয়া রাসূলুল্লাহ। জগতের মুসলমান, আমার আপনার নবী জানিয়ে দিলেন, যারা চাদর আবৃত, যারা চাদরের মধ্যে, তারা হইল আমি নবীর আহলে বায়াত। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত, যারা এদেরকে ভালোবাসবে আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসিয়ে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আহলে বায়াত কারা? আমাদের দেশে কিছু গর্দম মার্কা মৌলবী আছে, কয় নবীর আহলে বায়াত তো আরো আছে, এদের কথা উল্লেখ হয় না কেন? এরে পাগলের দল, তোদেরকে বলতে চাই, আল্লাহ নবী স্পেশাল ভাবে জানিয়ে দিলেন হাসান, হুসাইন, আলী, ফাতিমা, এদেরকে স্পেশাল ভাবে করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানাইলেন। আল্লাহ নবী তো অন্যান্যদের কথাও বলতে পারতেন, কি কথা বলেন না? বলতে পারতেন কিনা? নবী তো বলেন নাই। নবী স্পেশাল ভাবে চারজনকে উল্লেখ করেছেন। একজন হলো ফাতিমা, 2 নম্বর আলী, হাসান, হুসাইন, এরা হইল আমার আহলে বায়াত। এবার দোয়া করতেছেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, আপনিও তাদেরকে ভালোবাসেন, এবং যারা এদেরকে ভালোবাসবে আপনি তাদেরকে ভালোবাসেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই আহলে বায়াত আমাদেরকে চিনতে হবে, আমাদেরকে বুঝতে হবে, কারণ এই আহলে বায়াত হলো আমাদের ঈমান। এই আহলে বায়াত কি? জোরে বলেন না, এই আহলে বায়াত কি? ও দুনিয়ার মুসলমান, আজকে আমাদের সমাজের মধ্যে রাসেল বাইফারের আতঙ্ক চলছে, ঠিক না? রাসেল বাইফার কামড় দিলে মানুষের জীবন চলে যায়, কিন্তু মানুষ নামে কিছু রাসেল বাইফার আছে, ওই রাসেল বাইফাররা মানুষের ঈমানটাকে কারিয়ে নিয়ে যায়। কিছু এমন উদ্ভট কথা বলে, ও দুনিয়ার মুসলমান, কিছু এমন এমন আজগুবি কথা বলে, কথাগুলো শোনার পরে বুঝবেন আপনার ঈমানের মধ্যে একটা ফেরফের লেগে যাবে। আপনি এতদিন কি শুনলেন, এখন কি শুনতেছেন? এরা তো গুমটাওয়ালা, এদের বিয়ে অনেক, এদের সামনে মুসল্লি অনেক, আপনি চিন্তায় পড়ে যাবেন। ও দুনিয়ার মুসলমান, শুধু মানুষ জমাইতে পারলেই যে উনি বড় আলেম তা না, কারণ ইয়াজিদের সৈন্য ছিল 22,000, আমার হুসাইনের সাথে ছিল 72 জন, ঠিক কিনা? এখন কি এরা তো বেশি দল, ইয়াজিদ তো 22,000 সৈন্য, তো এখন আপনি এদেরকে সাপোর্ট করবেন নাকি? কি কথা বলেন না কেন? জান্নাতের রাস্তায় যারা যাবে এদের সংখ্যা কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? কম। নবী বলছেন যে আমার উম্মতরা হবে 73 কাতার। ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার নবীজি বলছেন যে আমি নবীর তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আমি নবীর উম্মত হবে 73 কাতার, 72 কাতার যাবে জাহান্নামে, 1 কাতার যাবে জান্নাতে। আর জোরে কোন সুবহানাল্লাহ।
এই এক কাতার কারা যাবে? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবাদের অনুসরণ অনুকরণ করে তারা জান্নাতে যাবে। তো এই আয়াতের তাফসীর মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই হাদিস, এই আয়াতের এই হাদিসের তাফসীর করতে যাইয়া মুফাসসিরিনে কেরাম বলছেন হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। শরহে মিরকাত, মিশকাতের শরহ মিরকাত যিনি লিখেছেন তিনি জানাইয়া দিচ্ছেন এই হাদিস শরীফ দ্বারা একমাত্র মুরাদ হলো আমার নবীর, এই মুরাদ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতে যারা রয়েছেন তারাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। সুবহানাল্লাহ। তো এখন মানুষ নামে যেই রাসেল বাইফার কথা বোঝার চেষ্টা করেন, রাসেল বাইফার মানুষের জীবন ধ্বংস করে, আর মানুষ নামে যেই সমস্ত রাসেল বাইফার আছে এরা মানুষের ঈমান ধ্বংস করে। কি ধ্বংস করে? তো আপনার ঈমান না থাকলে জীবনের দামই তো নেই। কথা বলেন না? ঈমান না থাকলে দাম আছে? নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, কিচ্ছু চাইয়েন না। আপনার দান মোবারক শহীদ হয়েছে, এর বিনিময়ে আপনি কিচ্ছু পারিশ্রমিক টাকা পয়সা চাইয়েন না। নবী গো আপনি কালিমার দাওয়াত দিয়েছেন, আপনাকে ঢিল পাথর মেরেছে, ও নবী আপনি তাদের কাছে পারিশ্রমিক হিসেবে টাকা পয়সা চাইয়েন না। একটা জিনিস চান, তারা যেন আপনার পরিবার পরিজনকে ভালোবাসে, নিকট আত্মীয়দেরকে ভালোবাসে। তো এই নিকট আত্মীয় তালাশ করতে যাইয়া আমরা পাইলাম এরা হলো আহলে বায়াত। এরা কে? আরো জোরে বলেন, এরা কে? আহলে বায়াত। এই আহলে বায়াতের তালাশ করতে যায়া এবার পাইলাম আলী, ফাতিমা, হাসান, হুসাইন ও আবনাহুমা, এই চারজন এবং তাদের মাঝ থেকে যারা আরো আসবে এরাই হলো নবীর আহলে বায়াত। বুঝাইতে পারতেছি? এরাই হলো নবী আহলে বায়াত। এখন যুক্তি দিবে নবীর আহলে বায়াতে তো আরো লোক আছে না? কি কথা বলেন? আসেনি? আসে। তো তাদের কথা আমরা কেন স্মরণ করি না? না, সকলের কথাই আমরা স্মরণ করি, তোমরা কানারা শুনো না। কথা কন না কান? আমরা সকলকেই স্মরণ করি। বন্ধুরা আমার আসেন একটু গভীরে মনোযোগ। এবার নবী আমার বলছেন উম্মত, উম্মত রে, আহলে বায়াত দান একটু হইলো তো চিনছেন, চিনতে পারছেন? আহলে বায়াত সম্পর্কে একটু বুঝতে পারছেন? এবার আসেন আহলে বায়াতের মর্যাদা, আহলে বায়াতের কদর, আহলে বায়াত কেমন দামি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণে কাসওয়া নামক কুষ্টির পিছনে আরোহণরত অবস্থায়, বিদায় হজে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার কাসওয়া নামক উটের পিছনে আরোহণ করে আল্লাহ নবী মানুষদেরকে জানিয়ে দেন, ও দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, শুনে নাও, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। জগতের মানুষ, ও জগতের মানুষ, নবী আমার বিদায় হজের ভাষণে এবার কাসওয়া নামক কুষ্টির পিছনে আরোহণ করে। একসাথে দুইটা হাদিস এসেছে রে বন্ধু আমার, একসাথে দুইটা হাদিস এসেছে। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে, মিশকাত শরীফে হাদিসটা এসেছে, একসাথে দুইটা হাদিস। প্রথম নাম্বার হাদিস আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? একটা হইল ঘর, আরেকটা হইল দোকান। হ্যাঁ, একটা হইল ঘর, আরেকটা হইল, তা আমরা তো মনে হয় ওই লাইনেই চলতেছি। কথা কন না কা? আজকে দেখেন না অনেক মানুষ দোকানে এখন আসে না, আসেনি? ওনারা খানার সময় একবার, হ্যাঁ, খানার এক দরবারে শেষ একটা কথা আছে না, ওনারা আসবে টাইম মতো আর কি, এই টাইম লস করতে চায় না। আচ্ছা, এখানে যে আপনারা বসা আছেন, গুনাহ হচ্ছে? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে কইন, গুনাহ হচ্ছে? সওয়াব, সওয়াব এটা মনে সাক্ষী দেয়নি। দোকানে বসলে সওয়াব, হ্যাঁ, আরো জোরে কোন না? আপনারা প্রত্যেকে জোরে কোন, তো দোকানওয়ালারা শুনবো। দোকানে বসলে সওয়াব। আপনি দোকানে, আমি যাইতে না করতেছি না, দোকানে যান, প্রয়োজন সারলে চলে আসেন, কিন্তু দোকানে বসে আড্ডা দেওয়ার মধ্যে কোনো ফজিলত নাই, বরং গুনাহ আমল নামায় জমা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা? তাই সকল বন্ধুদেরকে বলছি, একটু পরে জায়গা পাইতেন না বসার, আলহামদুলিল্লাহ মোটামুটি মাদ্রাসা ফিলাপ, একটু পরে জায়গা পাইতেন না বসার জন্য, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি চলে আসেন। তো বাবার আমার যে কথাটা বলতেছিলাম,
নবী আমার বিদায় হজের ভাষণে কাসওয়া নামক ওটের পিঠনে আরোহণ করে নবী আমার বিদায় হজের ভাষণে ভাষণ দিলেন। নবী আমার ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম আমরাইন মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায়, উম্মত শুনে নাও রে উম্মত, দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? জোরে কোন, আরো জোরে কোন, প্রত্যেকে জবান খুলে বলেন কয়টা? আল্লাহ নবী বলেন, এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আমি আমার আল্লাহর কিতাব। ওই কিতাবের নাম কি? আরো জোরে কোন, আল্লাহর কিতাবের নাম কি? এরপরে নবী আমার জানান, ওয়া সুন্নাতি রাসূল, আমি নবীর হাদিস শরীফ তোমাদের কাছে রেখে গেলাম, আমি নবীর সুন্নাত তোমাদের মাঝে রেখে গেলাম। এরপরের হাদিসটাই আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জানায়, উম্মত ও উম্মত, ইন্নী তারাকতু ফীকুম আমরাইন মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলা বাইতি। আল্লাহ নবী বলেন, উম্মত রে উম্মত, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। প্রথম নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ নবী জানান, আমি তোমাদের কাছে কোরআন রেখে গেলাম আর আমি নবীর সুন্নাহ রেখে গেলাম। আবার নবী পরের হাদিসে জানায়া দেয়, ওই হাদিসটাও সহিহ, দুইটা হাদিসই সহিহ। আল্লাহ নবী দ্বিতীয় নাম্বার হাদিসে জানায়া দেয়, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হইল আল কোরআন আর একটা হইল ওয়া ইতরাতি আহলা বাইতি, আমি নবীর আহলে বায়াত তোমাদের জন্য রেখে গেলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধুরা আমার, আহলে বায়াত নবী আমাদের জন্য রেখে গেলেন। এই আহলে বায়াত দিয়ে আমরা কি করব? আহলে বায়াত কি খাওয়ার জিনিস? আহলে বায়াত কি পাওয়ার জিনিস? না 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 বন্ধুরা আমার, আহলে বায়াতরা হলো আমাদের ঈমান। কি? জোরে বলেন কি? এই আহলে বায়াতদেরকে যদি আপনি সালামে নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে যদি আপনি সালাম না দেন, নামাজ হবে? হবে কি? কথা কোন না হবে? যদি আপনি নামাজে তাদেরকে সালাম না দেন, নামাজ হবে না। তো আহলে বায়াত কত দামি আমার আল্লাহর কাছে। দামি হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে নামাজের মধ্যে পর্যন্ত সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা আমার কথা কি বুঝতে পারতেছেন? একটু মনোযোগ দেন, কথা বেশি বলবো না, একটু মনোযোগ দেন বন্ধুরা আমার। আহলে বায়াত কারা? আজকে আমাদের দেশে এই মুহররম মাসেও দেখবেন অন্যান্য ভাইয়েরা যারা মুহররমের বিরুদ্ধে, তারাও দেখবেন আপনার মাহফিল করতেছে 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী। কিন্তু আফসোসের ব্যাপার হলো শহাদায়ে কারবালার স্মরণে না, এগুলা তিনাদের নিজ নিজ মাহফিল, নিজ নিজ মাদ্রাসার মাহফিল, নিজ নিজ দরবারের মাহফিল, নিজ নিজ পীরতন্ত্রের মাহফিল। আফসোসের ব্যাপার হলো শহাদায়ে কারবালা সম্পর্কে তারা আলোচনা করতে চায় না। তারা বরঞ্চ আমরা দেখতে পাই যে তারা ইয়াজিদকে হযরত বলতে চায়। জোরে কন্না নাউজুবিল্লাহ। তারা হযরত ইয়াজিদ বলতে চায়, ইয়াজিদকে তারা রহমাতুল্লাহি আলাইহি বলতে চায়। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, আসেন একটু গভীর মনোযোগ। আহলে বায়াত কারা? আহলে বায়াত কেমন জিনিস? কেন তাদেরকে আমরা ভালোবাসবো? জানার দরকার আছে নি? আরো জোরে কোন জানার দরকার আছে? আহলে বায়াতকে জানার দরকার আসেনি? আহলে বায়াতকে জানার দরকার কেন? তারা আমাদের ঈমান, তারা আমাদের। এখন ঈমান যদি আপনার শক্ত না থাকে, আমলের কোনো দাম? কথা বলেন না। আগে ঈমানকে শক্ত করতে হবে। এই মাদ্রাসার মধ্যেই করানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। জগতের মুসলমান রে, এই হাদিস আমাদেরকে জানিয়ে দিতেছে তোমার ঈমানকে খাঁটি করতে হবে, তোমার ঈমানকে মজবুত করতে হবে। ঈমান নাই, আমলের কোনো দাম নাই। এই ঈমান যদি থাকে, একদিন না একদিন তুমি আযাব ভোগ করার পরেও জান্নাতে যাইবা। কিন্তু যদি ঈমান না থাকে রে বন্ধু, তাহলে জাহান্নামে চিরস্থায়ী ভাবে তোমাকে জ্বলতে হবে। ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, বিদায় হজের ভাষণে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, 2টা জিনিস রেখে গেলাম। কয়টা?
মনে আসেনি? দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বর হইল এক নম্বর হলো আল্লাহর কোরআন আল কিতাব, আল্লাহর কিতাব আল কোরআন। দ্বিতীয় নম্বরটা হলো আমি নবীর আহলে বায়াত, আমার নবীর ওয়াইত্রাতি আহলে বাইতি, আমি নবীর আহলে বায়াতদেরকে তোমাদের কাছে রেখে গেলাম। জগতের মানুষ, ও জগতের মানুষ, কেন আমরা আহলে বায়াত করি? কেন আমরা পাক পাঞ্জাতন করি? কেন আমরা পাক পাঞ্জাতনের গান গাই? আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন ওয়া হুয়া আকিদুন বিবাবিল কাবা, কাবা শরীফের মধ্যে হাত লাগানো অবস্থায়, এই আমার দিকে তাকান, আল্লাহ নবী সাহাবীরাও জানে একদল লোক মানতে চাইবে না, শুধু দলিল খুঁজবে, শুধু দলিল খুঁজবে। আছে না শুধু দলিল লাগবে ওনাদের। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া আখিযুন বিবাবিল কাবা, তিনি বলতেছেন কাবা শরীফে হাত দেওয়া অবস্থায় তিনি বলতেছেন সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমার দিকে মনোযোগ, সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি আবু যার গিফারি বলতেছেন মানুষ যেন অস্বীকার করতে না পারে, কাবা শরীফে স্পর্শ কইরা জগতের মানুষদেরকে জানায়া দেয়, এর জগতের মানুষ অবিশ্বাস কইরো না, আমি আবু যার গিফারি জানায়া দিলাম আমি আমার নবীর জবানে শুনেছি। সুবহানাল্লাহ। কার জবানে? নবীজির জবানে শুনেছি। কি শুনেছেন আপনি? এবার তিনি বলতেছেন আলা ইন্না মাসালু আহলে বাইতি ফিকুম মাসালু সাফিনাত নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। জগতের মানুষ, আপনি কেন আহলে বায়াত, কেন পাক পাঞ্জাতন করেন, কেন আহলে বায়াত আপনি করেন? জগতের মানুষে, ও জগতের মানুষ, আবু যার গিফারি বলেন কাবা শরীফে হাত দেওয়া অবস্থায় জগতের মানুষদেরকে জানায়া দেয় আমি নবীজির জবানে বলতে শুনেছি, নবী আমার বলেছেন। কি বলেছেন? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় আলা ইন্না মাসালু আহলে বাইতি, নিশ্চয় আমার আহলে বায়াত হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। আর জোরে কোন সুবহানাল্লাহ। মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি জানি আমায় তুলে নিবেন তোমার শাফায়াতের তরি। ঠিক কি না? আরে বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা কিস্তির কথা তৈরি করার কথা বলেছেন আল্লাহর কাছে। নূহ পয়গম্বর আল্লাহর কাছে অভিযোগ দিলেন তার উম্মতদের ব্যাপারে, আল্লাহ এরা আমাকে মানতে চায় না, এরা আমাকে আক্রমণ করে, এরা আমাকে নির্যাতন করে, আল্লাহ এরা আমাকে মানতে চায় না, ইসলাম কবুল করতে চায় না, আপনার দাওয়াত তারা কবুল করতে চায় না, আল্লাহ তাদেরকে এমন একটা প্লাবন দেন, তাদেরকে আপনি ধ্বংস করে দেন। এবার আল্লাহ তাআলা বলেন ও নূহ শুনো, তুমি কিস্তি তৈরি করো। নূহ পয়গম্বর কয় আল্লাহ এই খরা, এই মরুভূমি কিস্তিতে উঠায় আনেন, কিস্তির মধ্যে উঠলে তারা নিরাপদ, কিস্তির বাহিরে, নৌকার বাহিরে যারা থাকবে তারা ধ্বংস হয়ে যাবে। জগতের মানুষে আমার নবী কয় আমার আহলে বায়াত হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো, যারা প্লাবনের সময় নৌকায় উঠছে তারা নাজাত পাইছে। ঠিক কি না? তারা নাজাত পাইছে, আর যারা নৌকার বাহিরে তারা নাজাত পায় নাই, ধ্বংস হয়ে গেছে। নবী আমার কয় আমার আহলে বায়াত হইল একটা কিস্তি। থাক সুবহানাল্লাহ, থাক। আমার আহলে বায়াত হইল একটা কিস্তি। আমার আহলে বায়াত কি? কথা বলেন না, আমার আহলে বায়াত কি? আমার আহলে বায়াত হইল কিস্তি। এই কিস্তির দ্বারা ধরবে, এই কিস্তি নামক, এই আহলে বায়াত নামক কিস্তির মধ্যে যারা আরোহণ করবে, যারা উঠবে, এরা নাজাত পাবে। সুবহানাল্লাহ। এরা নাজাত পাবে। আর আহলে বায়াতদের থেকে যারা মুখ ফিরে আনিছে, আহলে বায়াতদের সাথে যারা শত্রুতা করেছে, এরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। জগতের মুসলমান, ও জগতের মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন আমার আহলে বায়াত হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। এই নূহ আলাইহিস
আলাইহিসসালাতু ওয়াসসালামের কিস্তির মতো মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। যারা এই কিস্তির মধ্যে উঠেছে তারা নাজাত পেয়েছে, যারা কিস্তির মধ্যে উঠে নাই বাহিরে ছিল তারা ধ্বংস হয়ে গেছে। জগতের মানুষ, আমরা কেন আহলে বায়াত করি? আমরা কেন আহলে বায়াত করি? ও জগতের মানুষ, একটু বোঝার জন্য শুনেন, একটু বুঝেন, একটু বুঝেন, একটু বুঝেন। আহলে বায়াত ছাড়া মুক্তি পাওয়ার কোনো রাস্তা, কথা বুঝেন নাই? আহলে বায়াত ছাড়া মুক্তির কোনো রাস্তা, মুক্তির কোনো রাস্তা। আপনি নবীকে চাইতেছেন তো, নবীকে ভালোবাসবেন, নবীকে আপন করবেন। নবীকে আপন করার আগে আহলে বায়াতকে আপনাকে চিনতে হবে। আহলে বায়াত আপনাকে চিনতে হবে। এখন নবীর আহাল, নবীর বংশধর এই বাংলার জমিনে আছে না নাই? আসেনি? আরো জোরে কোন না, আসেনি? আমাদের কাছে এসেছেন আল্লামা তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের কাছে এখন আসতেছেন আল্লামা তাহির শাহ রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের কাছে আসতেছেন সাবের শাহ রাহমাতুল্লাহ, সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, আল্লামা তাহির শাহ মাদ্দাজিল্লাহুল আলী। তিনারা আমাদের কাছে আসতেছেন, ইনারা আমার নবীর আহলে বায়াত। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। জগতের মুসলমান ইমানদার, যদি আপনার মনের মধ্যে সন্দেহ জাগে, আগে তিনাদের কাছে যাবেন, তিনাদের দিকে তাকাবেন, তিনাদের সাথে ঘুরবেন, তিনাদেরকে সময় দিবেন। কথা বুঝেন না? যদি একান্তই সন্দেহ জাগে যে এরা আহলে বায়াত হইল ডাকে, তাহলে এদের পিছনে কিছুদিন সময় দেন, লাইগা থাকেন, এদেরকে চিনেন। কারণ হক্কানি একজন পীর যদি আপনার না থাকে, মরণকালে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে কবরে নেবে। হক্কানি একজন পীর আপনার থাকতে হবে। বন্ধুরা রে আমার, আসেন একটু গভীর মনোযোগ। আমরা কারবালার প্রান্তরের দিকে একটু যাই, যাইবেন নি? যাবেন? যাইতে রাজি আছেন? বন্ধুরা রে আমার, পর্যায়ক্রমে খেলাফতের মজলিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ হওয়ার পরে মুয়াবিয়া আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইমাম হাসান 6 মাসের মতো খেলাফতের মজলিসে অবশিষ্ট ছিলেন। জগতের মুসলমান রে, ওই খেলাফতের মধ্যে ইমাম হোসেন 6 মাসের মতো ছিলেন। এরপরেই বসলেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল ইয়াজিদ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ছিল ইয়াজিদ। দুনিয়ার মুসলমান, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাদেরকে ভালোবাসতেন। ও দুনিয়ার মুসলমান ইমানদাররা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই আমার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার সুলতান ইয়াজিদকে বলেছিলেন, ইয়াজিদ ও শোনো শোনো শোনো, যতদিন তোমাদের কাছে যাই কিছু আসুক না কেন, তুমি যদিও বড়লোক হয়ে যাও, তুমি যদিও সম্পদে বড়লোক হয়ে যাও, তুমি যদিও ক্ষমতায় বড়লোক হয়ে যাও, যত কিছু তোমার করতে চাই মনে চাই করিও, কিন্তু নবীর আহলে বায়াতদের বিরুদ্ধে দাঁড়াইও না। নবীর আহলে বায়াতদের বিরুদ্ধে দাঁড়াইও না। তো ইয়াজিদ বাবার আদর্শে আদর্শিত হয় নাই, ইয়াজিদ আদর্শিত হয়েছিল শয়তানের আদর্শে। কথা বলেন ঠিক কিনা? শয়তানের আদর্শ। বন্ধুরা রে আমার, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় আসার পরে ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে যাওয়ার পরে 60 হিজরির রজব মাসে তিনি ইন্তেকাল হলেন। ইন্তেকাল হওয়ার পরে এবার ইয়াজিদ কোনো আর ঘোষণা নাই, আগে তিনি নিজের ইচ্ছায় ক্ষমতায় বসে গেলেন। এবার ক্ষমতায় বসে যাইয়া তিনার একটাই চিন্তা, ইমাম হোসাইনকে আগে কব্জা করতে হবে, জুবাইর ইবনে আব্দুল্লাহকে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কব্জা করতে হবে, আব্দুল্লাহ ইবনে ওমরকে কব্জা করতে হবে। এই তিনজনকে ভালো করে আমার বায়াত নিতে হবে, এই তিনজনকে আমার কব্জায় আয়ত্তে আনতে হবে। যদি তাদেরকে আয়ত্তে না আনি, নিশ্চয়ই এই গদি ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ তখনকার রাষ্ট্র কায়েমের জন্য ইয়াজিদকে কেউ তারা পছন্দ করতো না। ইয়াজিদ ছিল খারাপ, ইয়াজিদ ছিল মদ পাই, ইয়াজিদ ছিল দুরাচারী, ইয়াজিদ ছিল ব্যভিচারী, ইয়াজিদ ছিল জেনাখোর, ইয়াজিদ ছিল মদখোর। এই মানুষটাকে কেউ মানতে রাজি না। জোর করে ক্ষমতার মধ্যে বসে গেছেন। ক্ষমতার মধ্যে বসে যাইয়া এবার দুনিয়ার মুসলমান ইমানদার, মদিনার যিনি গভর্নর, এবার মদিনার গভর্নরের কাছে
তথ্য দিলেন যেইভাবে হোক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের খবর এখনো মদিনাতে পৌঁছে নাই, এখনো মদিনাতে পৌঁছে নাই। এই পৌঁছানোর আগেই এবার ইয়াজিদ ঘোষণা দিয়ে দিলেন যে ইমাম হুসাইন এবং জুবাইর ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং জুবাইর ইবনে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে ওমর তাদেরকে আয়ত্তে আনতে হবে। আয়ত্তে আনার জন্য মদিনার গভর্নরের কাছে চিঠি লিখলেন যে মদিনা শরীফে তারা আছে, তাদেরকে আপনি ব্যবস্থা করেন, তাদেরকে ডেকে নেন, পার্সোনাল ভাবে তাদেরকে বুঝান, তারা যেন আমি ইয়াজিদের নেতৃত্ব মেনে নেয়, ইয়াজিদের হাতে যেন বায়াত হয়। আরো জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হুসাইন, কথা অনেক বাবা, কথা অনেক, আমি বলতে গেলে এরকম রাত থেকে রাত দরকার। আমি কাইডা কুইটা আপনাদেরকে মূল অংশটা কিছুটা বোঝানোর চেষ্টা করছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এবার মদিনার গভর্নর তাকে ডাক দিলেন। এমন সময় ডাক দিছে যেই সময় এই মদিনার গভর্নর প্রধানমন্ত্রী ইনি এমন সময় কারোর সাথে সাক্ষাৎ করেন না, দেখা দেন না। নিশ্চয়ই এই সময় ডাকার কারণটা, যখন ওই গভর্নরের একজন ওজির যায়া খবরটা পৌঁছায়া দিলেন যে আপনাদেরকে গভর্নর ডাকেছেন, প্রধানমন্ত্রী ডেকেছেন। জগতের মুসলমান আব্দুল্লাহ ইবনে জুবাইর হইতে চিন্তায় পড়ে গেলেন, কিরে প্রধানমন্ত্রী তো এই টাইমে কারোর সাথে সাক্ষাৎ দেয় না, এইটা তার পার্সোনাল একটা টাইম, এইটা তার একটা খুশি মতো একটা টাইম তিনি রেখেছেন, এই টাইমটাতে তিনি রেস্টে থাকেন, এই টাইমে কেন আমাদেরকে ডাকলো? এবার তাদের চিন্তায় চলে আসলো নিশ্চয়ই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেছে। জগতের মুসলমান এবার তাকে দেখেন ইমাম হুসাইন এবার কিছু সৈন্য সামন্ত নিয়া, কিছু যুবকদেরকে নিয়া ওই মদিনার গভর্নরের আস্তানায় চলে গেলেন। গভর্নরের আস্তানায় যাওয়ার পরে এবার মদিনার গভর্নর এবার তাকে সংবাদ দিয়া দিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে, এবং সাথে সাথে ইয়াজিদের কথাটাও ইমাম হুসাইনকে জানিয়ে দিলেন যে আপনি এই মুহূর্তে ইয়াজিদের হাতে বায়াত হয়ে যান। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়াজিদ আমাকে এই নির্দেশ দিয়েছে, নির্দেশটা আপনাকে পৌঁছাইলাম। এবার ইমাম হুসাইন ডাইরেক্ট করা জবাবে জানিয়ে দিলেন না না না, তা ইমাম হুসাইন আমি ইয়াজিদকে নেতৃত্ব হিসেবে মানতে পারি না, তার হাতে বায়াত হইতে পারি না, আপনি বললে আমি হব এমনটা কিছু না। জগতের মুসলমান রে, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গভর্নরকে এবার একটু শর্ত দিয়া দিলেন, হ্যাঁ আপনি যদি এটা প্রকাশ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল এবং ইয়াজিদের হাতে বায়াতের কথা আপনি যদি মানুষদেরকে ঘোষণা করে দিতে পারেন, ওই জায়গাতে আমাকেও যদি রাখতে পারেন, তাহলে আমি চিন্তা করে দেখব। জগতের মানুষ এবার যখন পরের দিন হবে মানুষ ঘোষণা করে দিবে, মদিনার গভর্নর শর্তে রাজি হইলেন, হ্যাঁ প্রচার করে দেব। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় পরিবার পরিজন নিয়ে মদিনা শরীফ থেকে এবার মক্কা শরীফে রওনা করছে। কোথায়? আরো জোরে কোন না, কোথায়? মদিনা শরীফে রওনা করছেন। বন্ধুরা আমার, মদিনা শরীফে রওনা করতে যাইয়া পরিবার পরিজনকে এক জায়গায় রাইখা আল্লাহর নবীর রওজার কাছে যাইয়া নবীজির সালাম দিয়া কান্দে নবী গো, ও মায়ের নবী, ইয়াজিদ আমাকে মদিনায় থাকতে দিবে না, নবী গো বিদায় দেন, আমি মক্কায় চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বিদায় নিচ্ছি, আপনাকে সালাম দিচ্ছি। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনারি হুসাইন যায় কারবালার ময়দান, আপনারি হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনারি হুসাইন যায় কারবালার ময়দান, আপনারি হুসাইন যায় কারবালার
আর নয়া শিব ফিরে, আর নয়া শিব ফিরে ওহে নানা জান আপনারি হো সৈন যায় করবালার ময়দান, আপনারি হো সৈন যায় کربلر میدان آخری سلام لو اوہے نانا جان আপনারা পারবেন না একটু গান না آخری سلام لو اوہے نانا جان আপনারি ہو سین جائے کربلر میدان আপনারি হো সৈন যায় করবালার ময়দান এ জিদ জুলুম করিল মদিনায় না রইতে দিল চক্রান্তে চারিয়া দিলাম, চক্রান্তে চারিয়া দিলাম মদিনা মক্কা আপনারি হো সৈন যায় করবালার ময়দান আপনারি হো সৈন যায় করবালার আখেরি সালাম লো ওহে নানা জান আপনারি হো সৈন যায় করবালার ময়দান আপনারি হো সৈন যায় আল্লাহুম্মা সাল্লি আলা সবাই آیا نہیں ہو بلایا گیا ہو খারাপ লাগে আপনাদের খারাপ লাগে যদি খারাপ লাগে তাহলে ঘুমো না খারাপ লাগে যদি খারাপ না লাগে তাহলে আমার সাথে আপনারা জবান খুলে পড়তে হবে মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো বলেন না মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो बोलें ना सबाई मुझे को वालो मुसाफिर मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो खुदा जाने कैसी है ये मेजबानी 72 प्यार
اللہ اکبر خدا جانے کیسی ہے یہ میزبانی 72 پیاسوں کہے بند پانی مقدر میں ہے حوض کوثر کا پینا مقدر میں ہے حوض کوثر کا پینا میں پیاسا نہیں ہو پلایا گیا ہو میں پیاسا نہیں ہو پلایا گیا ہو مجھے کو فوالو مسافر نہ سمجھو مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہو بلایا گیا ہو میں آیا نہیں ہو بلایا گیا ہو جو کہتا جو سربار گاہ خدا میں وہی سر قلم ہو گیا کربلا میں اللہ اکبر جو کہتا جو سربار گاہ خدا میں وہی سر قلم ہو گیا کربلا میں شہادت کی منزل کو پایا ہے میں نے شہادت کی منزل کو پایا